যারা হাদি ভাইয়ের হত্যার সাথে পরোক্ষভাবে জড়িত তারা বড় বড় চেয়ারে বসে আছে। আমরা হাদি ভাইকে হারিয়েছি। আমরা হাদি ভাইয়ের বিচারের দাবিতে এসেছি। এনারা বিচার চাইতেছে, আমি বিচারটা কিভাবে চাইতেছে সেটা দেখতেছি। আমি বিচার চাইবো না। আমি বিচার চাইবো না এই কারণে, আমি যাদের কাছে বিচার চাইবো তারা ফ্যাসিস্টের দোসর। হাদি ভাই কবরে আছে, আর যারা হাদি ভাইয়ের হত্যার সাথে পরোক্ষভাবে জড়িত তারা বড় বড় চেয়ারে বসে আছে। এখন এনাদের কাছে বিচার চাইলে কি হবে? আমি প্রহসন পাবো। আমি বিপ্লবী, আমি বোকা না। আমি বিপ্লবী, আমি বিনয়ী না। আমি শুধু এখানে এসেছি, ইনকিলাব মঞ্চ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, 30 দিনের সময় দেওয়া, 90 দিনের সময় দেওয়া, আমি এটার পক্ষপাতী না। দেখেন, পক্ষপাতী কেন না, আজকে যদি ইনকিলাব মঞ্চের কারো গায়ে একটা গুলি লাগতো, নিহত হওয়ার দরকার নাই, শহীদ হওয়ার দরকার নাই, আমার মনে হয় না হাদি ভাই ঘরে বসে থাকতো। হাদি ভাই পুরো ইন্টেরিমের কলিজা কাঁপায় দিত। আমি যদি হাদির ভাই হই, আমার ভিতরে যদি হাদি ভাইয়ের জন্য একটু দরদ থাকে, আমি ভাই 12 ঘন্টার বেশি সময় দিতে পারবো না। আজকে আপনি বলতেছেন হাদির খুনিরা মেঘালয়ে চলে গেছে, সেখানে গ্রেপ্তার হয়েছে। মেঘালয়ের পুলিশ আবার বলতেছে যে না, আমরা এই বক্তব্য প্রত্যাখ্যান করি, মেঘালয়ে কোনো খুনি আসে নাই। আমাদেরকে ঘোলা পানি খাওয়ানো হচ্ছে, আমাদেরকে গাধা বানানো হচ্ছে। আমি মাত্র একটু বেপরোয়া বিপ্লবী, তো 3 ঘন্টার নোটিশে ইন্টারিমের কলিজা কাঁপায় দিতে পারি। এই যে আজকে এখানে আমরা যে মিছিল মিটিং করতেছি, এটাতে আসলে ক্ষতি হচ্ছে কার জানেন? অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের। মানুষের যাওয়া আসার কষ্ট হচ্ছে, মানুষ দূর থেকে কষ্ট পাচ্ছে। এখান থেকে আমরা এখনই 10 পা মুভ করব। শুধু বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে অফিসে আসবে, অফিসে এসে উনি পদত্যাগপত্র এখানে লিখে আনবে, আমাদের সামনে সই করে দিবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কলিজা কেঁপে উঠবে, আইন উপদেষ্টার কলিজা কেঁপে উঠবে। আমরা কি দেখলাম, রেজওয়ানা চৌধুরী মনে হয় উনি পরিবেশ উপদেষ্টা, এরকম নাকি? উনি আমাদের এখানে এসে পরিবেশটা দেখতে আসলো। ভাই, আমি সত্যিকারের বিপ্লবী হলে আমি এগুলোকে আসলে মনে করি আমাদের সাথে তামাশা করা হচ্ছে। আমি আসলে তামাশার মুডে নাই, আমি হাদি ভাইয়ের হত্যার প্রতিশোধের মুডে আছি। আমরা জানি এগুলো কারা করেছে। আজকে তাদেরকে সময় দেওয়া মানে আমাদের দিকে শত্রুর গুলির কাছাকাছি আসে। আমরা যত বেশি সময় দিব, আমরা বিপ্লবীরা যারা আছি, এদের বুলেটটা তত কাছাকাছি চলে আসবে। বুলেটকে ভয় পাচ্ছি না। হাদি ভাই বুলেটের সামনে শাহাদত দেখতো। আমি হাদি ভাইয়ের ভাই, আমি বুলেটের সামনে শাহাদত দেখি।